আমার খবর। ঢেকে দেবো, আপনি চলুন। নির্বাচন কমিশনের টাকা না করলে খুলে নেয়, আমরাও টাকা তাই বললো, নির্বাচন কমিশন বললো আপনি কি ফ্ল্যাগ লাগাতে বললেন? হ্যাঁ, লাগাতে বললো। তাহলে খুলছেন না কেন? এই কথাটা কেন বলছেন না? তাহলে আপনি কেন খুলছেন না? আপনি কেন খুলছেন না? অবরোধ করো। আমার অসুবিধা নাই, বলে দিচ্ছি। সরকারি বলে কোনো যদি আমরা সরকারি বলে লাগাবো না, তাহলে আমরা লাগাবো না সরকারি বলে, তাহলে এমনি লাগাবো। রাস্তার উপর দিয়ে যেন ক্রস না করে। বোলপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাছাড়িপট্টি এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বচসা বাঁধে বলেই জানা গেছে। তৃণমূলের অভিযোগ, তাদের দলের পোস্টার ও পতাকা খুলে ফেলা হচ্ছে, কিন্তু অদূরেই থাকা প্রধানমন্ত্রীর ছবি ও বিজেপির পতাকা সরানো হচ্ছে না। এই বৈষম্যের প্রতিবাদে ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা নির্বাচন কমিশনের আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখান। অভিযোগ আরও, কমিশনের আধিকারিকদের উপস্থিতিতেই বুথের সামনে পুনরায় তৃণমূলের পতাকা ও ফেস্টুন লাগানো হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছন কেন্দ্রীয় বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। 222 এবং 223 পার্টের বুথ এখানে 5 মিটারের মধ্যে মোদির ছবি লাগানো আছে, মোদির ফ্ল্যাগ লাগানো আছে, অথচ আমাদের ফ্ল্যাগ জোর জবরদস্তি, যেটা এখান থেকে 300 মিটার 400 মিটার দূরে ছিল, খুলে যায় জয়দেববাবু। ইনি বিজেপির কাছে পয়সা খেয়ে এই কাজ করছে, কারণ ওনাকে বারবার করে বলা হচ্ছে নির্বাচন কমিশনের নিয়ম যেটা আছে সেই অনুযায়ী কাজ করুন, যে 100 মিটারের মধ্যে কিছু লাগানো হচ্ছে, 5 মিটারের মধ্যে লাগানো হচ্ছে, কেন খুলছে না? এই জবাবটা ওনাকে কে দেবে? উনি কি জন্য বিজেপির কাছে কত টাকা খেয়েছে সেই জবাবটা দিক, যে বিজেপির কাছে কত টাকা খেয়েছে। উনি বিজেপির কাছে টাকা খেয়ে বিজেপিকে সাবধান করে দিল, দিয়ে ওনাদের এটা খুলে নিল, অথচ আমাদের গুলো খুলেছে। পয়সা খেয়ে বসে আছে। শুনুন, অভিযোগ বলতে আমরা ফ্ল্যাগ লাগিয়েছিলাম, আমরা দেখেছিলাম যে বিজেপি নিয়ম বহির্ভূত ভাবে আজকে 15 দিন ধরে ফ্ল্যাগ লাগিয়ে রেখেছিল। সেই জন্য আমাদের ছেলেরাও আজকে গোটা ওয়ার্ডে ফ্ল্যাগ লাগাচ্ছিল। ওনারা এসে কাউকে কিছু না বলে ফ্ল্যাগ খুলছে। আমরা ঠিক আছে, আমরা নিয়ম ভেঙেছি, আমাদের ফ্ল্যাগ খুলছে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে বিজেপিকে আগে নিখিল ঘোষকে এবং দিলীপ ঘোষকে এই জয়দেব বাবু নির্বাচন কমিশনের লোক টাকা খেয়ে ওনাদেরকে ফোন করে বলে যে তোমরা ফ্ল্যাগগুলো খুলে নাও। ওরা সঙ্গে সঙ্গে খুলতে শুরু করেছে, আর আমাদের ফ্ল্যাগগুলো ওনারা খুলেছেন। আমরা নিয়ে এলাম যে নির্বাচন কমিশনের নিয়ম হচ্ছে 100 মিটারের মধ্যে কোনো রকম কোনো ছবি থাকবে না, কোনো ফ্ল্যাগ থাকবে না। 5 মিটারের মধ্যে দেখুন মোদির ছবি লাগানো আছে, মোদির ফ্ল্যাগ লাগানো আছে। বারবার বলছি, উনি কিসের জন্য এত, এখনই দেখলেন আপনারা যে নিখিল ঘোষের সঙ্গে ওনার আলাদা আলোচনা চলছিল, কিসের এত ভয় ওনার যে ওটা করতে পারছে না। আমরা চাইছি যে যদি হয়ে থাকে তাহলে নিয়ম মেনে হোক, ওখানে মোদির ছবি সরুক, মোদির ফ্ল্যাগ সরুক, আমরা এটাই চাই। নিয়ম মেনেই সবকিছু হোক, নিয়মের বাইরে কিছু হবে না। আমি কোনো কমেন্টস দেবো না, আমি এখানে কমেন্টস দেওয়ার মতো জায়গা নেই। আমি চিনি না, আমি কোনো কমেন্টস দিতে পারবো না। আমি ফায়ারিং স্কোয়াডে আছি, ফায়ারিং স্কোয়াডে আছি। বোলপুর শ্রীনিকেতন আমরা যা দেখলাম সেটা আমি ডিসিশন নিচ্ছি। আমার আমি বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট।
বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।